হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি ডিটেক। এখন আমরা কথা বলবো চোরকির নতুন সিরিজ চঞ্চল চৌধুরী অভিনীত কালপুরুষ নিয়ে। সিরিজটা আমার কেমন লাগলো এসব বিষয়ে থাকবে আলোচনা। এই সিরিজটায় আমি যদি কথা বলি তো বেসিক্যালি দু তিনটে জিনিসকে দেখানো হয়েছে। প্রথমত টাইম ট্রাভেল বা টাইম লুপ, এইসব জিনিসপত্রগুলো আছে। এবং গল্পে যদি বলি, একটা মেয়ে মারা যাচ্ছে, সেখানে সেই মার্ডারটা নিয়ে পরে একটা ইনভেস্টিগেশন চলছে। একটা যে লিড পুলিশ ইন্সপেক্টর আছে তার একটা পার্সোনাল ক্রাইসিস আছে, তার ওয়াইফের সাথে একটা ঘটনা ঘটে এবং অবশ্যই একটা সার্কাস্টিক ম্যানারে তার কাছে ফোন আসে এবং চঞ্চল চৌধুরী ক্যারেক্টারের আবির্ভাব ঘটে, যে তাকে হেল্প করে এইসব জিনিসপত্রগুলো বা এই ঘটনাগুলোর পর্যালোচনা বোঝাতে। এর বেশি তোমাদের যদি জানতে হয়, তোমাদের সিরিজটাকে কনজিউম করতে হবে চরকিতে। সিরিজটা আমার কেমন লাগলো, দেখো এই ধরনের গল্প বা যখন টাইম ট্রাভেল নিয়ে কথা হয়, আমরা এখন এসে এগুলো বুঝতে পারি ডিটেল ম্যানারে। বাট আমরা যখন ছোটবেলায় হ্যারি পটার দেখেছিলাম ফর এক্সাম্পল, টাইম ট্রাভেলটা আমরা তখন থেকেই বুঝতে পেরেছি বা দেখেছি যে ফিফথ পার্টে যেভাবে হারমাইনি হ্যারি টাইম ট্রাভেল করে সিরিয়াস ব্ল্যাকের জন্য, তাকে বাঁচানোর জন্য, এই পুরো জিনিসগুলো আমাদের রক্তে আছে। ইনফ্যাক্ট আমরা যদি হ্যারি পটার অ্যান্ড দ্য কার্স চাইল্ডের কথা বলি, সেই পুরো গল্পটা কিন্তু বেসিক্যালি এই টাইম ট্রাভেলের উপর বেস করেই লেখা। তো টাইম ট্রাভেল জিনিসটার সাথে আমরা ছোট থেকেই অবগত, সেই জিনিসটার ব্যাপারে অত না জানা সত্ত্বেও তাই কোথাও আমাদের এই বিষয়টার প্রতি আকর্ষণ থেকেই থাকে। এবারে এই পুরো সিরিজটা আমার কাছে একটা ডিসেন্ট সিরিজ, আমি বলবো না যে দারুণ কিছু আমার কাছে অফার করছে, রাদার কিছু এপিসোডের পর এটা একটা মনোটোনাস সিরিজে পরিণত হয়ে যায়। প্রথম কয়েকটা সিরিজে বা কয়েকটা এপিসোডে এত সুন্দর তার এস্টাবলিশমেন্ট থাকে, সেইগুলো এত এঙ্গেজিং হয় এবং ঘটনাক্রমগুলোকে যেভাবে দেখাতে থাকে, যেভাবে একে অপরের সাথে কানেকশন বিল্ড আপ করতে থাকে, যেভাবে ওই পুলিশ ইন্সপেক্টর এবং তার ওয়াইফের সম্পর্কটাকে সুন্দরভাবে বিল্ড আপ দেয়, সেগুলো দারুণ। যেভাবে ওই যে সিসিটিভিতে চঞ্চল চৌধুরীকে যখন দেখা যায়, তার বাড়ি যায়, প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে ডিজাইন হয়। কিন্তু লাস্টে একটা জায়গায় যেন মনে হয় যে সিরিজটা থেমে যাচ্ছে, আর এগোচ্ছে না। এবং লাস্টে যখন তাদের 1-to-1 ডিসকাশন হয়, তখন যেভাবে পুরো ঘটনাটার বিবৃতি দেওয়া হয়, যেখানে এই যে টাইম ট্রাভেলটা এটা ঠিক না বেঠিক, এই যে একটা কোয়েশ্চেন মার্ক ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে, সেখানে এই সিরিজটার জাস্টিফিকেশন নিয়ে কোয়েশ্চেন ওঠে। বিকজ আমি তাহলে এতক্ষণ ধরে যেটা কনজিউম করলাম, যেটা আমাকে ডিরেক্টর দেখালো, সেটাই যদি আমি কোয়েশ্চেনেবল একটা জিনিসে পরিণত করছি, তাহলে পরে পুরো জার্নিটার কোনো আর ভ্যালু অ্যাডিশন থাকে না। ইনফ্যাক্ট আমরা যদি একটু ভালো করে দেখি তো ব্লাড ক্লটিং হওয়া শুরু হয় মারা যাবার 2 ঘন্টা পরে। হ্যাঁ, সেটাকে যদি প্রপার ওয়েতে ফ্রিজ করা হয় সলিউশন দিয়ে ভালো করে, তাহলে সেটা অনেক দিন থাকতে পারে, কখনো কখনো সেটা 1 মাস পর্যন্ত প্রিজার্ভ করা যায়। কিন্তু একটা ইঁদুর যে মারা গেছে, অনেকদিন আগে তাকে কবর দেওয়া হয়েছে, কোনো সেরকম তার মধ্যে কিছু কেমিক্যালস ইউজ করা হয়নি সো কল্ড, তারও যখন আমরা ব্লাড নিচ্ছি সেটার মধ্যে কোনো ক্লটিং নেই, ফ্লুইড একদম চলে আসছে, এই ধরনের ক্লিসে জিনিসপত্র এই সিরিজে আমরা দেখেছি। এবং টাইম ট্রাভেল ব্যাপারটাই এত হাস্যকর জিনিস করা হয়েছে, বিকজ ওই যে সলিউশন থেকে একটা বেস ক্রিয়েট করা, প্রথমবারটায় অনেকক্ষণ টাইম লাগছে, সেকেন্ড বারটা ইজিলি হয়ে যাচ্ছে। তো এই ধরনের জিনিসপত্র যেগুলো করা হয়েছে সেগুলো আমাদের বিশ্বাস করতে অসুবিধা হয়। যদিও আমি মানছি যে বাজেটিং তাদের কাছে হিউজ নেই, তারা সেই যে টাইম ট্রাভেল মেশিনটা বা জায়গাটা বড় করে ডিজাইন করতে পারেনি, তারা একটা রুমের মধ্যেই ডিজাইন করেছে, আমি সব মানলাম, সেটাকেও একটা ইন্টেলিজেন্ট ম্যানারে তারা প্রেজেন্ট করতে পারতো। বাট তাদের জিনিসপত্রগুলোকেই তারা কাটছে, যার ফলে ওই জিনিসটা দেখার আকর্ষণ থাকছে না কিছু সময়টা পর বা কিছু সময়ের পরের ক্ষেত্রে। এবং একটা সময় পর যখন ঘটনাগুলো ঘটে, এই ধরনের কাজ যদি আপনি অনেক কনজিউম করেন, তাহলে পরে গল্পটা আপনার কাছে প্রেডিক্টেবল হয়ে যাবে। তাই লাস্টের যে টার্ন টুইস্ট যেগুলো চেয়ারের ব্যাপার ছিল, তখন থেকেই আপনি বুঝতে পেরে যাবেন আচ্ছা এই হতে পারে। এবং এই যে পুরো প্রসেসটা দেখানো হয়েছে, তার যদি একটা অন্য ডিফারেন্ট অ্যাঙ্গেল ক্রিয়েট করা থাকতো, তাহলে পরে আপনার রিলেট করতে বা আপনার ওই জার্নিটা এঙ্গেজ করতে ভীষণ হেল্প করতো। আর টাইম ট্রাভেলটাও সেইভাবে এস্টাবলিশ করতে পারে না তারা সুন্দরভাবে, ওই কয়েকটা ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করে দিয়ে সিচুয়েশনটাকে ওলট পালট করে দিয়ে টাইম ট্রাভেল দেখানো যায় না। আমরা টেকনিক্যালি এটা কিন্তু বলতে পারি যে টাইম ট্রাভেল মানে সে বর্তমানে ওই জায়গায় প্রেজেন্স আছে এবং আপনি ওই জায়গায় যাচ্ছেন, সুতরাং ওই একই সময়ে দুটো আপনার মিমিক থাকবে, কিন্তু সেটা এখানে এস্টাবলিশ হয়নি, যেটার জন্য সন্তর্পণে সব জায়গায় থাকার কথা হয়। এবং এই জিনিসটা কিন্তু অনেক জায়গায় দেখানো হয়েছে, অনেক ক্ষেত্রে দেখানো হয়েছে। এবং টাইম লুপের যদি কথা বলি, সেটা তো হাস্যকর, সেটা তো একদমই পুরো সিরিজে এস্টাবলিশ করা যায় না। পারফরমেন্সের বেসিসে যদি আমি কথা বলি, প্রত্যেকেই দারুণ, খুব ভালো তারা অভিনয় করেছে নিজ নিজ ক্যারেক্টার। আমি যদি লিডের কথা বলি, সেম
যারা পার্শ্ব চরিত্রে আছে কয়েকটা ক্যারেক্টার তারা খুবই ঝুলিয়েছে, খুবই হাস্যকর তাদের অভিনয় এবং তাদের জাস্টিফিকেশন পাওয়া যায় না বা একদমই ওয়ার্ক করে না। যেভাবে সিরিজটা শুরু করা হয়েছিল যে একটা সাসপেন্স, একটা পার্ক, একটা জায়গা, একটা ভালো অনুভূতি ক্রিয়েট হয়, বাট কোথাও গিয়ে লাস্টে সেটা সাস্টেন করতে পারে না। আরো যে ক্যারেক্টারগুলো এই রিলেভেন্সির জন্য আনা হয়েছে সেই চরিত্রগুলোর কোথাও গিয়ে ক্লোজার পায় না। এখানে একটা প্রেগনেন্সির ব্যাপার থাকবে যেটাকে বারবার হাইলাইট করা হবে পরে, সেটাও কোথাও গিয়ে একদম ক্ষীণ হয়ে যায় ব্যাপারটা। এবং লাস্টে যেভাবে এই ইন্সপেক্টরের যে দুর্বলতাটা ছিল সেটাকে যেভাবে ডেমনস্ট্রেট করা হয়েছে সেটাও আমার ঠিকঠাক পোষায়নি। সুতরাং সিরিজটা আমার কাছে একটা অ্যাভারেজ থেকে বিলো অ্যাভারেজ আমি বলতে পারি, কিন্তু এই সিরিজটার মধ্যে পোটেন্সিয়াল ছিল, সিরিজটার স্টোরিটার মধ্যে তারা চাইলে আরো অনেক কিছু করতে পারতো, অনেক স্পেস ছিল, বাট সেটা আমার মনে হয় ঠিকঠাক ভাবে ওয়ার্ক হলো না, যার জন্য এই সিরিজটা একটা ভালো সিরিজ হলো না। তোমাদের কেমন লেগেছে সিরিজটা অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।